ওয়েলকাম সবাইকে আইবিএস এর ক্লাস নাম্বার 3-তে। সো লম্বা একটা ব্রেকের পর নতুন ভিডিও আসতেছে। মাঝখানে একটা ভিডিও দেওয়ার কথা ছিল, বাট সেটাকে আমি ক্যান্সেল করে দিয়েছি, তার জন্য মাঝখানে কোনো ভিডিও আসে নাই। সো আজকের ভিডিওতে আমরা দেখবো আইবিএস পেন্টেক্স এর ব্রাশ টুলের A to Z নিয়ে আলোচনা করব এবং সেটা ডিটেলসে আমরা বুঝবো। সো লেটস স্টার্ট। সো আমি অলরেডি আইবিএসকে ওপেন করে নিয়েছি। সো আজকে দেখবো হচ্ছে আমরা ব্রাশ টুল। তো আমাদের ব্রাশ টুলটা থাকে কই, এই যে এখানে হচ্ছে আমাদের ব্রাশ টুলটা দেওয়া আছে, আর এখানে হচ্ছে ব্রাশ টুলের সেটিং দেওয়া আছে। আর আমরা কালার সম্পর্কে আগের ভিডিওতে দেখছি, তো কালারটা এখানে থাকে। সো এখানে যদি ব্রাশের উপরে ক্লিক করেন, এখানে টুল আসবে, এগুলোর থেকে আপনি টুল সুইচ করতে পারবেন। এটার কাজ যেন পরে আসবে। দেন তারপর আছে হচ্ছে ব্রাশ সেটিং টুল। এখানে বাম পাশে আপনি যদি স্লাইড করেন অসংখ্য ব্রাশ পেয়ে যাবেন, আর এটা অবশ্যই আপনার প্রো ভার্সন হতে হবে, তাহলে আপনি এই সবগুলো ব্রাশকে অ্যাক্সেস করতে পারবেন। ওকে, আর ডান পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে ব্রাশ সেটিং। তো শুরুতেই আমাদের আগে এই দুইটা সেটিং দিয়ে খেয়ে নেওয়া উচিত, যেগুলো উপরে আছে। দেখেন এখানে যদি খেয়াল করেন, এই যে দুইটা সেটিং আছে, এই দুইটার ভিতরে এটা আলাদা, এটা আলাদা কাজ। তো আমাদের যে প্রথম ব্রাশটা আছে, প্রথম যে স্লাইডারটা আছে, এটার কাজ কি দেখেন। এখন যদি এটা বাড়াই, তাহলে ব্রাশের যে সার্কেলটা আছে সেটা বাড়তেছে, মানে সাইজ বড় হইতেছে। আবার যদি আমি এটা কমাই দেই, তাহলে দেখেন ব্রাশের সাইজটা কম হইতেছে। তো এটার কাজ এটাই। তারপরে যে স্লাইডারটা আছে, এটা যদি আমি কমাই, তাহলে দেখেন ব্রাশ করলে অপাসিটি কম আসতেছে, মানে এটা অপাসিটি বার। আর যদি বাড়তেছে, ফুল করলে একবারে ডার্ক হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্রাশের অপাসিটি। দেন তারপর যদি আপনি ব্রাশের এই সেটিং আইকনে আবার ক্লিক করেন, আপনি যদি খেয়াল করেন ওই দুইটা স্লাইডারই এখানেও আবার দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে আবার আরও অনেকগুলো স্লাইডার আছে, যেইগুলোকে আপনি যদি স্লাইড করেন উপরের দিকে, তাহলে আরও অনেক অপশন আসবে। এখন কোনটার কি কাজ আমরা এক এক করে দেখব। তো শুরুতেই আমি এই ব্রাশটাই রাখি। এখানে যদি থিকনেস স্টার্ট, এটা যদি আমি বাড়াই দেই, এখন যদি আমি পেন্ট করি, আচ্ছা ব্রাশের সাইজটা একটু ছোটো করে নেওয়া লাগবে, তাছাড়া বোঝা যাবে না। দেখেন শুরুতে একটু মোটা হয়ে আসতেছে, তাই না? থিকনেস মানে হচ্ছে মাথা বা কর্নার বলতে পারেন। থিকনেস অফ স্টার্ট মানে শুরুতে, আর থিকনেস অফ এন্ড মানে আপনার লাস্টে। যেমন আমি যদি এটা এখন বাড়িয়ে দিই, এখন দেখেন দুই পাশেই সেম মোটা হচ্ছে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ইন পয়েন্ট, আর এটা হচ্ছে আউট পয়েন্ট, এরকম একটা কিছু বলতে পারেন। আই হোপ বোঝাইতে পারছি। দেন তারপরে সেমি আছে অপোসিটি স্টার্ট, মানে শুরুতে ফেড হবে। যেমন আমি যদি এটা কমাই দিই, এখন যদি আমি ব্রাশ করি, দেখেন শুরুতে কিন্তু ফেড হয়ে আছে অলরেডি, কিন্তু এটা আমার অন আছে। আপনি যদি এখানে খেয়াল করেন, দেখেন কমানো আছে, তার জন্য শুরুতে একটু ফেড হয়ে আসতেছে। আর যদি এটা আমি ফুল করে দেই লাইক দিস, এখন যদি আমি পেন্ট করি, দেখেন এটা আসতেছে না। এটা এখানে কেন হচ্ছে, কারণ আমার এই যে থিকনেসগুলো ফিক্স নেই। তো আমি এটা ফিক্স করার জন্য এই যে রিসেট বাটনে যদি ক্লিক করি, তাও ফিক্স হয়ে যাবে। দেখেন এখন ফিক্স হয়ে গেছে। আমি যদি এগুলোকে আনডু করে দিই সবগুলোকে, দেখেন এখন ফিক্স হয়ে গেছে, তাই না? ইজি। আর এই ব্রাশের শুরুতে একটু ফেড থাকে, তার জন্য এটা ফেডই হয়। যদি অন্য ব্রাশ ট্রাই করি, দেখেন একবারে স্মুথ লাইন হচ্ছে। দেন তারপর হচ্ছে ফেড অফ। এটার কাজ কি আমিও বুঝি নাই, এটা প্রয়োজনও হয় না, ওটা বাদ দিই। তারপরে এই যে দেখেন এখানে অনেকগুলো মানে বিভিন্ন টাইপের টুল আছে এই ব্রাশেরই। তো এত টুলের কাজটা কি? সত্যি বলতে ভাই, এগুলো আপনাদের কোনো কাজেই আসবে না। এখানে যদি যে শেপটা আছে সেটা একটু কাজের, বাকিগুলো খুব একটা কাজের না। আশা করি আপনি বুঝতে পারবেন কেন, কারণ এখানে অনেক অপশন আছে। এটার মাধ্যমে আপনি ব্রাশটাকে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, মানে দেখতে পারেন, বাট প্রয়োজন হবে না। তো শেপে যদি আসেন, এখানে হচ্ছে শেপটাকে আপনি যদি কন্ট্রোল করেন, তাহলে দেখতে পারবেন যেখানে ডট ক্লিক মানে হচ্ছে, তাই না? ডট ক্রিয়েট হচ্ছে, আর নিচেরটা হচ্ছে, এটা হচ্ছে অপাসিটি বাড়াতে পারেন। দেন তো তার আগে আমি একটা কাজ করি, যে এই ব্রাশের যে সাইজটা আছে সেটাকে একটু বড় করি, তাহলে আপনারাও বুঝতে পারবেন
আমারও বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে ডট ডট, মানে অনেকগুলো বিন্দু বিন্দু মিলে একটা লাইন হয়েছে আর কি, বুঝতে পারছেন আই হোপ। তবে আপনি করতে পারবেন, এটা পিএসসি তো অ্যাভেলেবেল আসছিল। দেন তার নিচেরটা হচ্ছে অপাসিটি বার, এক্সপেক্ট রেশিও, এটা হচ্ছে আপনার মনে করেন চেপটা করতে পারবেন, হ্যাঁ। আর এই যে অ্যাঙ্গেল, এটার মাধ্যমে আপনি অ্যাঙ্গেল রাখতে চান। এটা হচ্ছে সাধারণত যে শ্যাডোরা দেওয়া যায় না, ওই শ্যাডোরা দিতে একটু কাজে আসতে পারে, যে চ্যাপটা চোপটা করা যায়, যেটা কাইন্ড অফ একটু হার্ড। আর এটা হচ্ছে ডিস্টেন্স, মানে কতটুকু দূরে দূরে আপনি বলগুলো রাখতে চাইতেছেন, এটাই আর কি। তাছাড়া ভাই এইগুলার কোনো কাজই নাই। দেখেন এগুলো অনেক মানে হাবিজাবি দিয়ে রাখছে, যেগুলো আপনি ট্রাই করতে পারেন। ওই সেম চিজ ঘুরাইয়া থিকনেস, অপাসিটি, এইগুলোই সাইজ কোনটা বড় হবে কোনটা ছোট হবে। দেখেন এখানে কাইন্ড অফ অনেক জিনিস আছে, তাই না? ঘাটাঘাটি করলে আপনিও বুঝতে পারবেন যে কোন টুলের কোন কাজ। তাছাড়া আলাদা করে এগুলো বোঝার মতো কিছুই নাই, তার জন্য দেখাইলাম না। শুধু এই ব্রাশ টুলটা মনে রাখবেন, এটাই আপনার কাজের। তাও ভাই যে এইগুলো দেখাইছি, এইগুলো দেখাই দেওয়ার মেন হচ্ছে একটাই কারণ, যাতে আপনারা কিছু বুঝতে পারেন। তাছাড়া এইগুলোরও কোনো কাজ নেই। মেন সেটিং হচ্ছে এই যে এই দুইটা, আমি যদি আপনাকে দেখাই, এই দুইটা হচ্ছে আপনার মেন কাজ। আর বাকি কাজ হচ্ছে আপনি এখান থেকে রাইট ব্রাশটা চুজ করতে হবে। আর ব্রাশের সেটিং কোনো সময় যদি বিগড়িয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, তাহলে আপনি এখানে আসবেন, ব্রাশ সেটিং এখানে এসে স্ক্রল করে নিচে আসবেন, রিসেট সেটিংয়ে ক্লিক করবেন, ইএসএ ক্লিক করবেন, ব্রাশ নর্মাল হয়ে যাবে। বেসিক্যালি এইটুক। আর এখানে আপনি ব্রাশও ইম্পোর্ট করতে পারবেন। এখানে নতুন অপশন আসছে ইম্পোর্ট ব্রাশ কিউআর কোড, ইম্পোর্ট ব্রাশ কিউআর কোড এক্সপোর্ট, মানে আপনি সেভও করতে পারবেন, ইম্পোর্টও করতে পারবেন। তো এটা নিয়ে যদি আপনারা চান আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব, তো কমেন্ট করবেন। ওকে, সো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আইবিএস এর ক্লাস নাম্বার 3 শেষ হয়ে গেল, আমরা আগে আরও কন্টিনিউ করব, আগে আরও অ্যাডভান্স টুল আসতেছে। সো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি, জানি না কেমন রিচ হবে। মাঝখানে একটা ভিডিও দেওয়ার কথা ছিল পিএসসির, বাট সেটা কোনো একটা কারণে ক্যান্সেল করে দিছি, কারণ আমারও ভালো লাগেনি ভিডিওটা। তো দ্যাট ইজ ফর টুডেজ ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।